আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। এর জন্য আমি প্রথমে চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব সামান্য লবণ, কিছুটা হলুদ গুঁড়া, কিছুটা মরিচ গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব। চিংড়ি মাছটা ভালোভাবে মাখা হয়ে গেলে এবার এটাকে ফ্রাই করার জন্য চুলাতে চলে যাব। এর জন্য প্রথমে চুলাতে একটা প্যান গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ফ্রাই করা যাবে না, একটা সাইড মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছগুলো খুব বেশি সময় নিয়ে ভাজলে মাছটা অনেকটা শক্ত হয়ে আসে, আর চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিব। এবার ওই তেলেই দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স। এবার এর মধ্যেই দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এবার ঢেঁড়সগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা করে এগুলোকে ভেজে নিব। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে নিব। কড়াইতে আবারও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এবার এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এবার মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিব, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এবার ঢাকনাটা তুলে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। এবার ঢেঁড়সগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 মিনিটের মতো। এবার 1 মিনিট পর ঢাকনাটা তুলে এতে দিয়ে দিব ঝোলের জন্য পানি। ঢেঁড়সগুলো ইতিমধ্যেই 60% কুক হয়ে গেছে, এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। এবার এটাকে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের ঢেঁড়স চিংড়ির রেসিপি। গরম ভাতের সাথে অসাধারণ লাগে রেসিপিটি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।